পার্শ্ব চরিত্র থেকে গল্পের নায়িকা কিভাবে অভিনয় জগতে এলেন মিঠিঝোরা রায়। বর্তমানে জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে রায়পূর্ণার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। পর্দায় রায় যেমন একাধিক সমস্যার সম্মুখীন হয়ে এগিয়ে চলেছেন, বাস্তব জীবনেও রায়ের অভিনয় জগতে আসার পথে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এমনও হয়েছে স্টুডিও পাড়ায় তার ছবিও চোখের সামনে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তবে হার মানেননি আরাত্রিকা, কারণ অভিনয়ের প্রতি তার অসম্ভব ভালোবাসা, আর তাই আজ তিনি ছোট পর্দার একজন জনপ্রিয় নায়িকা। আজকের ভিডিওতে রায়ের বাস্তব জীবন ও তার অভিনয় জগতে আসা স্ট্রাগল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনি যদি অভিনেত্রী আরাত্রিকা মাইতির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। ঝাড়গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে আরাত্রিকা ছোট থেকে স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার। কাজও শুরু করেন অনেক অল্প বয়সে, কিন্তু কিভাবে তার অভিনয় জগতে আসা। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, তার প্রাইমারি স্কুলের হেডমাস্টার ও তাঁর দাদু গৌরাঙ্গ প্রসাদ মাইতি থিয়েটার করতেন। নবোদয় সংগ্রামে একটি নাটকের দলও ছিল তাদের। তার বাবা ও জেঠু ক্লাস করতেন সেখানে, তবে তিনি আলাদা করে কোনো ক্লাস করে প্রস্তুতি নেননি। ঝাড়গ্রামের স্কুলের অনুষ্ঠানে নাটক করতেন, নাচ করতেন, পাড়ার অনুষ্ঠানেও অংশ নিতেন আরাত্রিকা। ছোট থেকেই তিনি নাচ ও অভিনয় দুটোই মনে প্রাণে ভালোবাসতেন। অভিনয়ের প্রতি তাঁর এই ভালোবাসার জায়গা থেকেই তিনি আজ দর্শকের মনে রাজত্ব করছেন। আরাত্রিকার মতে তার এগিয়ে যাওয়ার পুরোটাই তার মায়ের চেষ্টা। অভিনয়ের ব্যাপারে সব রকম চেষ্টা চালিয়ে গেছেন তার বাবা ও মা। অভিনেত্রীর মা কাজের সূত্রে প্রায় 3 বছর কলকাতায় ছিলেন। অডিশনের জন্য তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেন। খোঁজ নিয়েছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। 5ম শ্রেণীর ছাত্রী আরাত্রিকা তখন মায়ের হাত ধরে পায়ে হেঁটে ঘুরেছেন স্টুডিও। অচেনা মুখ দেখে বহু জায়গা থেকে তাঁরা ব্যর্থ হয়ে ফিরেছেন। কোথাও জমা দিয়েছেন ছবি, সেই ছবিও তাদের চোখের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বহু জায়গায় অডিশনও দিয়েছেন, নানান কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে তাঁকে, কিন্তু হার মানেননি আরাত্রিকা। তবে এটাকে তিনি স্ট্রাগল বলে মনে করেন না, কারণ অভিনয়ের প্রতি তার অসম্ভব ভালোবাসা। এভাবে চলতে চলতে রানী রাসমণি ধারাবাহিকের একটি ছোট্ট অংশে প্রথমবার তিনি অভিনয়ের সুযোগ পান, তাও আবার সংলাপ ছাড়া 3 দিনের কাজ ছিল সেটা। তখন তিনি 8ম শ্রেণীর ছাত্রী। শেষ পর্যন্ত 2021 সালে সান বাংলার অগ্নিশিখা ধারাবাহিকে তিনি মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পান এবং শিখার চরিত্রে তিনি নজর কাড়েন সকলের। তারপরেই 2022 সালে জি বাংলার খেলনাবাড়ি ধারাবাহিকে প্রধান চরিত্রে তাঁকে দেখা যায়। খেলনাবাড়িতে মিতুলের ভূমিকায় তিনি পৌঁছে যান বাংলার ঘরে ঘরে। ধারাবাহিকটি শেষ হবার 2 দিন পরেই পুনরায় তিনি কাজ শুরু করেন মিঠিঝোরা ধারাবাহিকে, এবং মিঠিঝোরা ধারাবাহিকে তাকে আমরা রায়পূর্ণার চরিত্রে দেখছি। এটাতে ছিল আরাত্রিকার অভিনয় জীবনে আসার লড়াই। তার বাস্তব জীবন সম্পর্কে বলতে গেলে আরাত্রিকা মাইতি 2004 সালের 13ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন এবং এখন তার বয়স প্রায় 20 বছর। তার স্কুলের নাম নেতাজি নগর বালিকা বিদ্যা মন্দির। বর্তমানে তিনি যোগমায়া দেবী কলেজে সাইকোলজি অনার্সের ছাত্রী। এখন কলকাতায় তাঁদের একটা নিজস্ব বাড়ি আছে। টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় অভিনেত্রী আরাত্রিকা মাইতি অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন। তো বন্ধুরা, অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।